নমস্কার বন্ধুরা, আজ আমরা বানাবো দারুণ সুস্বাদু কলাইশুঁটির কচুরি। এটা বানানোর জন্য চলুন দেখে নিই উপকরণগুলো। প্রথমে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবার এটা ভালো করে মেখে নেব। অল্প একটু নুন নিলাম, এবার একটু চিনি দিলাম। এবার ভালোভাবে আবার সব পুরোটা মেখে নেব। হাত দিয়ে একটু দেখে নিচ্ছি, খুব ভালোভাবে ময়নটা দিতে হবে। এবার আমি উষ্ণ গরম জল নিয়েছি। উষ্ণ গরম জল দিয়ে মাখলে ময়নটা খুব ভালোভাবে হয়। ভালোভাবে অনেকটা ধরে মেখে নিচ্ছি ময়দাটা। 500 গ্রাম কলাইশুঁটি নিয়েছি। আমি এটা ফ্রেশ কলাইশুঁটি ব্যবহার করছি। কলাইশুঁটিগুলো মিক্সার গ্রাইন্ডারে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়ে নিলাম। সামান্য জল দিলাম। এবার এটা বেটে নিচ্ছি ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে। দেখুন এইরকম ভাবে হবে। এবার আমি শিলে কাঁচা লঙ্কা, আদা ভালোভাবে বেটে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটা কলাইশুঁটির সাথে দেবেন না, তাহলে একটা আদার কাঁচা গন্ধ থেকে যায়। এটা আলাদা বেটে নেবেন, সেটা মিক্সিতেও বাটতে পারেন। এবার গ্যাস জ্বেলে নিচ্ছি, কড়া বসিয়ে দিলাম। পুরটা আমি বানিয়ে ফেলবো, তার জন্য আমি তেল দিয়েছি। তেলের মধ্যে একটু কালো জিরে দিয়েছি, হিং ব্যবহার করলাম। এবার ওই আদা আর কাঁচা লঙ্কার বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার সবটা ভালো করে নেড়ে নিচ্ছি। এবার কলাইশুঁটি বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। এবার আমি বিট লবণ দিলাম এতে, আর একটু সামান্য এমনি লবণ দিলাম, তারপর চিনি দিলাম। দিয়ে ভালোভাবে সবগুলো আবার মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম সবগুলো। এবার যেটুকু জল আছে সেটুকু শুকিয়ে যাওয়ার জন্য অল্প আমি 2 চামচ ছাতু ব্যবহার করলাম, যাতে কলাইশুঁটির যে জলটা থাকে সেটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। পুরটা খুব ভালোভাবে তৈরি হওয়ার জন্য এতে খুব টেস্টি হয় ছাতুটা দিলে। এবার ময়দাটা আমি মেখে ঢেকে রেখেছিলাম। ময়দাটা দেখুন খুব নরম হয়ে গেছে ঢেকে রাখার ফলে। আধ ঘন্টা মতো রেখেছিলাম। এবার আমি লেচি কেটে নিচ্ছি। একটু বড় সাইজেরই লেচি কেটেছি। এবার দেখুন কিভাবে লেচিগুলো বানায়। সাইডগুলো দিয়ে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বড় করতে হবে। মাঝখানটা বেশি পাতলা করে দেবেন না, তাহলে পুরটা বেরিয়ে যাবে, তেল পুরো কালো হয়ে যাবে ভাজার সময়। এবার মাঝখানে এইভাবে হাফ চামচ কি 1 চামচ মতো পুর দেবেন। এবার আবারও ওটাকে ভালোভাবে গোল করে নেব। এইভাবে গোল করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে গোল করে নিয়েছি পুর দিয়ে। এবার একটু তেল মাখিয়ে রাখছি, যাতে একটা একটা করে বেলার সময় এগুলো শক্ত না হয়ে যায়। এবার তেল দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি। দেখুন আমি সাইড দিয়ে বেলছি, যাতে পুরটা না বেরিয়ে যায়। কচুরিগুলো সবগুলো এইভাবে বেলে নিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে কড়াতে। এবার আমি একটা একটা করে কচুরি ছেড়ে দিচ্ছি। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবার কচুরিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।
দেখুন কি সুন্দর ফুলছে। উপর দিকে একটু একটু করে তেল দিয়ে দিতে হবে। এই একইভাবে সবগুলো আমি পরপর ভেজে নিচ্ছি। কচুরিগুলো এখন পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে। কচুরি বানানোর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।